Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। নিতিন, তাড়াতাড়ি রেডি হও, 9টা বাজে, অফিসে লেট হয়ে যাবে। সরি। গুড মর্নিং। মর্নিং। ওয়াও, গ্রেট। এই সকালে ঘুম থেকে দেরি করে ওঠা অভ্যেসটা কবে বদলাবে বলবি? তুমি তো জানো আমার রাতে ঘুম আসতে চায় না। ঘুম আসবে কি করে? রাত হলেই তো তোমার মাথায় সব দুষ্টুমি বুদ্ধি ঘোরে। বাড়িতে যদি এত সুন্দর বউ থাকে, মাথায় দুষ্টু বুদ্ধি ছাড়া কি আর কিছু ঘুরতে পারে? শোনো। ছাড়ো। কি হচ্ছে সকাল সকাল? যাও, অফিস যাও, লেট হয়ে যাচ্ছে, যাও। হে ভগবান, কি কপাল। ঠাকুর প্লিজ, এত সুন্দরী বউ থাকতেও অফিস যেতে হচ্ছে, কিছু করো। যাই নাকি? যেতে হবে। হ্যাঁ যাই। আসছি। বাবা, অফিস এই রোজ আর। কি হলো? কি একটু এখন না, যাও। রাতে, এসব রাতে যাও। মানে আমি বলছি আর কি, বলছি যাও। আচ্ছা ঠিক আছে। শোনো। আবার কি হলো? হয়েছে। বাকিটা রাতে এখন যাও। রাত বাকি। বাই। চাটাও ঠিকঠাক খেয়ে যায় না, সত্যি। বাবা আবার জানাতে এসছে, ভালো লাগে না। নিতিন, তুমি? Sorry. কেমন আছো তুমি? ভালো, বেশ ভালো। তুমি? ভালোই আছি, মানে চেষ্টা করছি ভালো থাকার। শুধু মাথাটাই না খারাপ হয়ে গেছে। একই নামটার মতো ঝোঁকতে থাকে। তোমাকেই না কিছুতে ভুলতে পারছি না। ওই দেখো, কোথায় তোমার কথা জিজ্ঞেস করবো তা না, নিজেই বকে চলেছি। আমি উঠি। আরে উঠছো কেন? বসো, অনেকদিন পর এসছো, বসো। তোমার শরীর এত খারাপ হলো কি করে? আচ্ছা থাক, কিছু বলতে হবে না।
কিছুই তো বলোনি আমাকে, আমিও জানতে চাইনি। কোথায় কোথায় খুঁজিনি তোমাকে, কিন্তু কোথাও পাইনি। নেই তো নেই। গান করো এখনো? না। কাকু কাকিমা কেমন আছেন? ভালো আছে, সবাই ভালো আছে। কই, তুমি তো বললে না কেন আমাকে ছেড়ে চলে গেছিলে, আর তারপর সবকিছু জেনে কেনই বা ফিরে এলে? কেন ফিরে এলাম? খুব দেখতে ইচ্ছে করছিল তোমাকে। শুধুই দেখার জন্য? শুধুই দেখার জন্য। তোমার মনে আছে তোমাকে দেখার জন্য আমি কিভাবে ছুটে আসতাম তোমার কাছে? মনে আছে, সব মনে আছে অভি। আমারও পরানো চাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। চা ম্যাডাম। থ্যাংক ইউ। কপাল, বান্ধবীর থেকে একটু গান শুনবো বলে তাকে ঘুষ স্বরূপ চা খাওয়াতে হচ্ছে। আরে মশাই, এটাই অভ্যেস করে নাও। সারাটা জীবন তোমার কপালে যে আমার সেবা করাই আছে। তাই নাকি? হবে হয়তো, যথা আজ্ঞা দেবী। আয়ুষ্মান ভব। থ্যাংক ইউ। আমি ভাবছি তুমি যদি আমার জীবন থেকে হারিয়ে যাও, তাহলে কেমন হবে আমার রাত, আমার দিন, আমার বেঁচে থাকা। তাহলে তো দেখছি তোমার চিন্তার প্রত্যেকটা স্তরকে ছুঁয়ে যেতে আমাকে তো সত্যি সত্যি তোমার জীবন থেকে হারিয়ে যেতে হয়। আগে সেটা হচ্ছে না আপনার এই জীবনে। তুমি আমার বাড়িতে গিয়ে আমার মায়ের সাথে বিয়ের ব্যাপারে কথা বলবে। আমার মা কিন্তু অলরেডি বলা শুরু করে দিয়েছে যে কবে বিয়ে করছিস, কি তোদের প্ল্যান। তবে আমি বলেছি যে তোমার প্রমোশনটা হয়ে গেলেই আমরা বিয়ে করে নেব। হ্যাঁ, ঠিকই তো বলেছো, আমার তো ওটাই প্ল্যান। আমি জানি, আমি সবসময় ঠিকই কথা বলি। তাই? তুমি সবসময় ঠিক বলো? হ্যাঁ। সবসময় শুধু দুষ্টুমি, তাই না? কি করবো বলো না, তোমাকে সামনে দেখলে ঠিক থাকতে পারি না। সরো সরো, যত সব আদিক্ষেতা। আচ্ছা ধরো, আমাদের বিয়ের পর আমাদের বাড়িতে আমার এক্স আসলো, তখন তুমি কি করবে? তখন আমি একটু রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডে, তারপরে একটু বারান্দায় গিয়ে বসবো, তারপর একটু হালকা বৃষ্টি নামবে, আর আমি গিয়ে তোমাদের জন্য একটু খিচুড়ি রান্না করব। তোমার সবসময় মজা না, অসহ্য কথাবার্তা। ও তারপর চলে গেলে ঝগড়া করবে, তাই তো? না না, অশান্তি করার কোনো ইচ্ছা আমার নেই। কেন? কারণ সেই মানুষটা কোথায় যে তোমার আমার প্রেমের মাঝখানে ব্যাঘাত ঘটাবে? নেই। কিন্তু যদি সত্যি সত্যি এমনটা হয়, তাহলে তুমি কি করবে? হ্যাঁ, আরে বাবা, আমি মানছি যে আমার আগে তোমার জীবনে কেউ একজন ছিল, কিন্তু তাও যদি সে চলেও আসে আমাদের মধ্যে, আমি নীরব থাকবো। আমি বরং তোমাদের একটু স্পেস দিয়ে দেবো। এনজয়। তোমার সাথে না সত্যি ঝগড়া করা যায় না। তোমাকে আমি যা বলি তুমি তাই মেনে নাও। তা তো ঠিক, মেনে তো আমি নি, ঠিকই বলেছ। কি হলো? কি হলো অভি?
না কিছু না, মাথাটা একটু যন্ত্রণা করছে কদিন ধরে। ডাক্তার দেখিয়েছো? না, দেখাবো। ও দাঁড়াও, আমি ডাক্তারকে ফোন করছি। ডাক্তার লাগবে না, ডাক্তার মেডিসিন সব তোমার সামনেই আছে। অনেক খুঁজেছি তোমাকে, কোথাও পাইনি। তখন যে আমার অবস্থাটা কেমন হয়েছিল সেটা তুমি আন্দাজও করতে পারবে না অভি। তাও আমি অপেক্ষায় ছিলাম, বিশ্বাস ছিল তুমি ঠিক ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে। আমার বিশ্বাস ছিল, আমাদের ভালোবাসার বিশ্বাস ছিল, কিন্তু তুমি যে এত দেরি করে আসবে সেটা ভাবতেও পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও তানিয়া, আমি তোমার উপর অনেক অন্যায় অত্যাচার সবকিছু করেছি। তোমার হাজবেন্ডের কাছে আমার একটু ক্ষমা চেয়ে নিও প্লিজ। বিশ্বাস করো, তোমাদের সংসারে আমি ভাঙন ধরাতে আসি। তুমি এতদিন কেন আমাকে খুঁজে পাওনি সেই কারণটা বলার জন্য আমি আজকে এসেছি। আসলে যেদিন জানতে পারলাম আমার জীবনে কি হতে চলেছে, সেদিনই ডিসাইড করেছিলাম তোমার জীবনটা আমি নষ্ট হতে দিতে পারি না। আমার এই কষ্টের মধ্যে আমি তোমাকে আনতে পারি না। আসলে আসলে আমার ক্যান্সার হয়েছে। লাস্ট স্টেজ। দু বছর হসপিটালে থেকে জানতে পেরেছি এই রোগ থেকে আমার মুক্তি নেই, চলে যেতে হবে এই পৃথিবীর মায়া কাটিয়ে। কতদিন ধরে খুব কষ্ট হচ্ছে শরীরে মনে, তারপর আমি তোমাকে দেখতে চলে আসি শেষবারের মতো। আমি তোমার সঙ্গে যেটা করেছি সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু তাও যদি পারো আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তাই যদি পারো আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তোমার কিছু হবে না বলছি, তোমার কিছু হবে না, তুমি দেখো তোমার কিচ্ছু হবে না। আমি তোমার চিকিৎসা করাবো, দেখবে তুমি দেখো তোমার কিচ্ছু হবে না। আমি আর ঠিক হব না, আমার সময় হয়ে গেছে। শেষবারের মতো তোমায় দেখতে চেয়েছিলাম, সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেছে। এবার আমি শান্তিতে মরতে না, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? রক্ত? বসো 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 বসো, আমি ডাক্তারকে কল করছি, বসো। অভি আমি বলছি, হবে কথা বলছো না কেন অভি? হবি 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 কি হয়েছে? হবি 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 কি হয়েছে? কথা বলছো না কেন হবি? হবি হবি কি হয়েছে?